একটি আবাসিক হোটেলে চালানো হচ্ছিল মধুচক্রের আসর। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে সেই আসর থেকে 5 জনকে গ্রেফতার করেছে। রাত্রেবেলায় সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল পিএসের কাছে একটা স্পেসিফিক ইনপুট আসে যে বকখালির একটি হোটেলে কিছু লেডি অ্যাসেম্বল হয়েছে এবং সেখানে একটা প্রস্টিটিউশন র্যাকেট চলছে। তো এই সোর্স ইনফরমেশনের উপর বেস করে আমাদের সিআই নামখানার লিডারশিপে বিং অ্যাকম্পানিড বাই ওসি ফ্রেজারগঞ্জ কোস্টাল পিএস এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল পিএসের আদার অফিসার্স, ফোর্স, লেডি কনস্টেবলস, এরা সবাই প্রপার এসওপি মেনটেন করে সেই হোটেলটিকে কর্ডন করে সেই হোটেল থেকে আমরা 5 জনকে সেখান থেকে অ্যারেস্ট করি। এই 5 জনের মধ্যে 2 জন আছে যারা এজেন্ট বা ব্রোকার হিসেবে কাজ করে, একজন আছে যিনি সেই হোটেলটির ম্যানেজার, বাকি 2 জন হচ্ছেন ক্লায়েন্ট। ধৃতরা হলো মদন পাত্র, ভিগুরাম রানা, বিকাশ মল্লিক, অরূপ দাস ও কৌশিক প্রধান। এছাড়াও 4 জন মহিলাকে উদ্ধার করা হচ্ছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় খবর আসছিল একটি হোটেলে বাইরে থেকে মহিলা নিয়ে এসে মধুচক্রের আসর বসানো হচ্ছিল। এই খবর পাওয়ার পরে পুলিশ ওই হোটেলটির ওপর নজর রাখছিল। শেষ পর্যন্ত এই দিন রাতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ গিয়ে সেই হোটেলটির চারিদিক ঘিরে ফেলে। হোটেলের ভেতরে ঢুকে পুলিশ অভিযান চালালে 4 জন মহিলা উদ্ধার হয়। এই মধুচক্রের আসর থেকে পুলিশ হোটেলের ম্যানেজার সহ মোট 5 জনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তব আদিত্য আচার্য জানান, এটা সুন্দরবন পুলিশ জেলার একটা বড় সাফল্য, কারণ আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার ডক্টর কোটেশ্বর রাও আইপিএস স্যারের নেতৃত্বে একটা জিরো টলারেন্স অফ ক্রাইম এই লেভেলটাতে বিলং করছি। তাই যেখানেই যখন কোনো অপরাধ সংগঠিত হচ্ছে আমরা সেখানে তৎপর হয়ে আমাদের নেসেসারি অ্যাকশন নিচ্ছি। আজকে সেই 5 জনকে আমরা লার্নেড কোর্টের কাছে প্রডিউস করেছি উইথ পিসি প্রেয়ার এবং আমাদের ইমোরাল ট্রাফিকিং অ্যাক্ট 1956-এর সেকশন 3, 4, 5 অ্যান্ড 7 অ্যাক্টে এদের এগেনস্টে স্পেসিফিক কেস স্টার্ট করে ইনভেস্টিগেশন শুরু করা হয়েছে। হোটেলের নাম কি জানা গেছে? হোটেলের নামটা আমি এই মুহূর্তে বলছি না, আমাদের তদন্তের সাথে। শুক্রবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।